দেখবে তুমি ভর্তি করবে কোথায়? কোভিড কেয়ার ফ্যাসিলিটিতে, এবং রেগুলার টেম্পারেচার এবং পালসটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। এটা মেডিকেল টিম করবে। দি পেশেন্ট ক্যান বি ডিসচার্জ আফটার 10 days অফ সিমটমস অন ফ্যাট। যদি দেখা যায় সিমটম নো ফিভার কন্টিনিউয়াসলি 3 days, যদি 3 দিন যদি কন্টিনিউয়াস জ্বর না থাকে তাকে তুমি 10 days ছেড়ে দাও। বলছে there will be no need of testing for discharge. ডিসচার্জ করার আগে তোমার কোনো প্রয়োজন নেই কোন রকম টেস্ট করার, কিন্তু আমরা রাজ্য করব। There will be no need for testing prior to discharge, তবু আমরা করব। অধিকন্ত নদোষে আমরা মেডিকেল টিম যেহেতু থাকবে, বলছেন 10 দিনের মধ্যে তুমি ছেড়ে দাও। আমাদের রাজ্যে যদি দেখা যায় 2 কেস ছাড়া সবগুলি কিন্তু অ্যাসিম্পটোমেটিক। only 2 cases, one BSF জওয়ান, নাম তো বলতে পারবো না, one BSF জওয়ান, আরেকটা হলো কমলপুর। এই 2 কেসেস সিমটোমেটিক, আর বাকি সব অ্যাসিম্পটোমেটিক। তবু আমরা যেহেতু ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, এতদিন সিট খালি পড়ে রয়েছে, তবু আমরা এখানে এনেছি। কথা বলছি দলাই যেটা বলছি, দেখেন দলের একটা সংখ্যা বলছি, আর ইয়েস, এর মধ্যে গুড নাম্বারস। আগের যেগুলি লিঙ্ক ছিল সেই লিঙ্ক অলমোস্ট কমপ্লিটেড। আগের যেগুলি লিঙ্ক ছিল, চেইন ছিল, সেগুলি অলমোস্ট কমপ্লিটেড। তো সুতরাং আজকে এই কালকে রাতের যেটা 30, এটার এখন লিঙ্কগুলি তৈরি হচ্ছে এবং এর মধ্যে কিছু পৌঁছে গেছে। আজকে টোটাল স্যাম্পল বোধহয় 600 সামথিং এর মতো চলছে আমাদের রাজ্যে। আমরা যদিও আমাদের পরিকাঠামো তত না, এর মধ্যেও রাত দিন চিকিৎসকরা, চিকিৎসক সাথে যুক্ত কর্মীরা যেভাবে, আমি তো লাস্ট ঘুমানোর আগে 12:30টায় ফোন করি, আজকে কটা পর্যন্ত চলছে? স্যার এখনো চলছে। 12:30 তখন মজুমদার তখনও জেগে রয়েছে, হেলথ স্টাফ তখনও জেগে রয়েছে। আমার তো মনে হয় একসাথে বাইরের লোক আসছে, তাদের যখন ওই যেমন সিমটমস থাকে বা না, হটস্পট হলে সিমটম না থাকলেও তো আসতে হবে, এগুলি করতে হচ্ছে। নতুবা আমি যদি রিপোর্টটা, যেমন কালকে কোটার লোক কখন এসছে রাতে জানেন? 3:30। আবার এদের জন্য আবার আমাদের পুলিশরা জেগে রয়েছে, কারণ কারফিউ আছে। এতগুলি জায়গায় ছেলেরা নামবে, মেয়েরা নামবে, পুলিশকে বলে দেওয়া হয়েছে। আমরা সব ঘুমিয়ে গেছি। পুলিশ কোটার থেকে লোক আসছে, বাইরের থেকে লোক আসছে, রাত্রে 1টার পরে নামবে, ঠিক আছে আমরা থাকবো, তারা কিন্তু জেগে আছে। দোষটা আমরা ধরি, অনেক ভেবে চিন্তে করতে হবে। প্রজেক্ট ফেজ 2-তে 1000 কোটি টাকার একটা প্রজেক্ট রয়েছে জায়গা প্রকল্পের একটা। আমরা জানেন আমাদের সরকার আসার পর 1000 কোটি টাকার জায়গা প্রকল্পের জন্য সেকেন্ড ফেজে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি। অলরেডি অ্যানাউন্স ইজ দেয়ার। সেখানে বলা হচ্ছে এই জায়গার যে টাকা 25% রিজার্ভ অনলি ফর দিস, এই যে এটার জন্য। এবং এই জন্য জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি has also agreed to provide financial support of rupees 16.50 crore, 16,50,00,000 টাকা 5 বছরের জন্য এনসি অফ দি পারপাস, এবং এটার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এই জন্য আমরা একটা কারণ আমরা মনে করি এটাকে জঙ্গলের মধ্যে হচ্ছে ঠিকই, কিন্তু এটার জন্য চাষ সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো সময় করেনি। এবার জায়গা প্রকল্পের মধ্যে 25% 25% মানি এটার জন্য রিজার্ভ রাখতে হবে। এই নন টিম বা ফরেস্ট প্রডিউস যেগুলি, এটার জন্য করা হবে। প্রায়র টু ডিসচার্জ তবু আমরা করবো। এট দি টাইম অফ ডিসচার্জ the patient will be advised to follow the home isolation
for further 7 days as per guidelines available act. এটা গেল, তাহলে আমাকে সবাই জীবিত আনতে হবে না। Any point of time prior to discharge from CCC, ওই যেটাকে বললাম, if the oxygen saturation dips below 95%, তাইলে পেশেন্ট ইজ মুভ টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, তারপরে ট্রিটমেন্ট সেন্টারে থাকে। বলছে কোভিড কেয়ার ফেসিলিটি থেকে যদি যে পেশেন্টটা এনি পয়েন্ট অফ টাইম কোনো সময় প্রায়ার টু ডিসচার্জ যদি দেখা যায় ইফ দি অক্সিজেন সিচুয়েশন ডিপস বিলো 95%, পেশেন্ট মুভ টু ডিক্লেয়ার ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার ডিএসসি, যেটা আমাদের আইজিআর, যেটা আমাদের শালবাগান। বুঝাতে পেরেছি? টোটাল পার্সোনাল আন্ডার সিভিল সার্ভেলেন্স 13,384, টোটাল পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 days 11,577, ফেসিলিটি কোয়ারেন্টাইনে আজকে রয়েছে 444, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 1368। আজকে পর্যন্ত কালেকশন স্যাম্পল 8,809, টেস্ট হয়েছে 8,340, এর মধ্যে পজিটিভ 119, নেগেটিভ 8,221 এবং 2 হলো রিকভারি। এই পরিস্থিতি বর্তমানে রয়েছে। কখনো আমাদের রাজ্যে এই জিনিসগুলি যথেষ্ট, বিশেষ করে উপজাতি এলাকার ফরেস্ট প্রডিউস, উপজাতি এলাকায় জীবনযাত্রার মান আরো উন্নয়ন করার জন্য অর্থনৈতিকভাবে এটা একটা বিরাট ভূমিকা রয়েছে, কিন্তু এদের জন্য দীর্ঘ বছর এ রাজ্যে এদের জন্য কোনো পলিসি ছিল না। তো রাজ্য সরকার মন্ত্রিসভা এটা একটা নতুন পলিসি ডিক্লেয়ার করেছে, এর নাম হলো যে NTFP policy for the state. This is an important requirement for systematic development. এখন আছে এমনি গাছ উঠে যায়, কিছু কিছু গাছ এমনি কিন্তু উঠে যায়। Systematic development of the minor forest produce, also called non-timber forest produce, NTFP for development, scientific harvest. আমরা এখন যে চাষটা করবো এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা হারভেস্টিংটা করব, and value addition to increasing income generation, option for the forest dwelling people, especially the tribal এলাকা। সর্বশেষ যে চিত্র, বড় বড় জায়গা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, আসাম, বাকিগুলি কোথাও 2, যেমন দাদরা নগর হাভেলি 2 জন আছে কজন আমি জানি না। এই কন্ট্যাক্ট উইথ আস, আমাদের পোর্টালে তারা নাম রেজিস্ট্রি করে। কতজন নাম রেজিস্ট্রি করেছে এটা কিন্তু এখন যেটা বলছি 10 মিনিট পরে এটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য দেখবেন দ্রুত এগুচ্ছে। আমি এখানে আসবো, এর আগে 1 ঘন্টা আগে একটা নম্বর নিয়েছি, সেটার সংখ্যা হলো 25,800, আধা ঘন্টার মধ্যে ফিগারটা চলে আসলো 26,002। এই এখন এই মুহূর্তে 26,002, সুতরাং এটা এক জায়গায় থাকবে না। সবচেয়ে বড় স্টেটগুলির সংখ্যা এই যে বললাম, কর্ণাটকে 8,758, মহারাষ্ট্র 1,070, তামিলনাড়ু 5,957, ওয়েস্ট বেঙ্গল 5,145, আসামে 1,151। এই বড় স্টেটগুলো টোটাল 26,002। 5,145 ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে এখনো কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গ এখনো রাজি হয়নি। ওই দেখুন, ওই যে বলছি এগ্রি করতে হবে, এগ্রি না করলে আনতে পারবো না তাকে, মিউচুয়ালি এগ্রিমেন্ট করতে হবে, এগ্রি হতে হবে। ট্রেনের ক্ষেত্রে তারা রাজি হয়নি, এখন আমরা ট্রেন ব্যবস্থা করতে পারবো না। তবে 1600 লোকের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি, ইস্যু দি পাস, যারা নিজের পয়সা আসবে গাড়ি করে
তাদের জন্য 1600 লোকের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি পাস দেওয়ার জন্য। তবে ওই ক্ষেত্রে গাড়ির নম্বর এবং ড্রাইভার লাইসেন্স দেয়নি বলে তার একটা ডিলে হচ্ছে। আগামীকাল চারটা গ্রুপের জন্য পাস ইস্যু করেছে এবং কালকে আশা করি 100 প্যাসেঞ্জার নিয়ে গাড়ি ছাড়বে। এবং যে ট্রেনের ব্যাপারটা সেটা আমরা বলছে আমাদের আরো কিছু সময় লাগবে, ওয়েস্টবেঙ্গল বলছে। এবং প্রতি প্যাসেঞ্জারের জন্য কলকাতা থেকে যারা আসবে 665 টাকা খরচ হবে আমাদের রাজ্য সরকার ট্রেনের টাকার মতো খরচ পড়বে। এবং তারা বলছে 22 বগির মতো ট্রেন অর্থাৎ আসবে 1200 মতো আসতে পারে, খরচ আমরা বহন করবো রাজ্য সরকার। প্রথম হলো জীবিত থেকে এখন পর্যন্ত, এখন গেলে আমি জানি না, 5টা পর্যন্ত কোনো পেশেন্ট আমরা ভগৎ সিং এ পাঠাইনি, ডাইরেক্ট পাঠিয়েছি। এখানে বোধহয় 7-8 জন আর 2 জন পাঠিয়েছি অ্যাজ বিকজ ওল্ড এজ, একজন ওল্ড এজ আরেকজন বোধহয় কি একটু অন্য অসুখ আছে সেজন্য 2 জন, 7-8 জন এডমিটেড ইন দি ভগৎ সিং। আর 7-8 জন হলো কালকে যারা পজিটিভ পাওয়া গেছে তারা আর 2 জন হলো জীবিত চলে গেছে। না ভগৎ সিং এ শুধু 27, 2 হলো এই 29-এর 2 জন, কালকে 30 তো, কালকে 30-এর মধ্যে 27 এখানে 2 জীবিতে, তাহলে জীবিতে কেউ যায়নি, হয়ে গেল। আর সে গাড়ি যখন থামলো সাথে সাথে তার স্যাম্পল নিল, সে ওখান থেকে চলে গেছে, নাও করিমগঞ্জ মেডিকেল টিমের অধীনে রয়েছে। গাড়ি ড্রপ করেই সে চলে গেছে। পজিটিভ তো আমরা পরের দিন যাই, যেমন আজকে যারা আসছে, যেমন এই জন্য তাদেরটা আগে করে কেন, যদি কেন 2 দিন থাকতে ফেসিলিটি কোয়ারেন্টাইন আরো কষ্ট, এই জন্য যারা স্ট্যান্ডার্ড পিপল তাদের জন্য আগে করা হচ্ছে, কোনো অঘটন না ঘটে থাকে। আগামীকাল 10/5/2020 1200 যাত্রী নিয়ে, 1200 বেশি একজন উঠতে পারবে না, ট্রেন ছাড়বে। এই যে ট্রেন কটায় ছাড়বে আমি জানি না, আপনিও জানতে পারবেন না। কে জানবে? যিনি ই পাস পেয়েছেন মোবাইলে। এবং কেন অন্যরা জানবে? অন্যরা জানলে হিউম্যান ক্রাই স্টেশনে হবে। আমার এই 8627 কি আমি আনবো একটার পর একটা ট্রেন। তাহলে এই 1200 যাত্রী নিয়ে ট্রেন ছাড়বে, তারাই জানবে যারা আসবে। এবং এই জন্য 12,78,000 টাকা পেমেন্ট করেছি, রাজ্য সরকার দিয়েছে। এই যে 1200 যাত্রীর জন্য 12,78,000 টাকা, এবং ওরাই ই পাস পাবে। কখন কোথায় আসতে হবে তা জানানো হবে, শুধু তারাই জানবে। ট্রেনের কত, স্টেশনের কত বলবে না, ওই একটা জায়গায় তাদের বোধহয় স্ক্রিনিং করবে, একটা পার্টিকুলার প্লেস বলবে, সেখানে তাদেরকে আনবে, সেখানে বলবে নাও ইউ ক্যান গো টু দি স্টেশন। ওরাই ব্যবস্থা করবে এবং ওরাই জানিয়ে দেবে। এবং ইভেন আমাকেও বলবে না কোথা থেকে চার্চে কি করছে, ওই জানবে। এবং আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, যাতে স্টেশনে হই হুল্লোড় না হয়। এবং হই হুল্লোড় হলে এই যে 1200, আমার তো আছে 8,000 উপরে, তাহলে সবাই যদি ট্রেনের খবর পায়, আমরা যেমন কালকে আমি বলেছি চেন্নাই ট্রেন আসবে, চিন্তা করবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ওই যে যারা আসছে তাদেরকে, সেই জন্য 1200 প্যাসেঞ্জারকে নিয়ে কালকে রওনা দেবে ট্রেন। কখন আমি জানি না, বাট ট্রেন উইল স্টার্ট ফ্রম টুমরো, কালকে আসবে এবং তারাই জানবে কটার সময় রওনা দেবে। ফ্রম দি ফেসিলিটি, ইফ he or she again develops, ডিসচার্জ করে দিন, আবার develops symptoms of fever, cough or breathing difficulty, he will contact with the COVID care center or state helpline. Her health will again be followed up through teleconference 14 days. 14 দিন কন্টিনিউ তাদের যোগাযোগ রাখতে হবে। এই হলো প্রথম এক ধরনের। এবার আরেকটা একটু ইমপ্রুভ, মডারেট কেস। একটা হলো মাইল্ড বললাম, মডারেট কেসেস অ্যাডমিটেড টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার
অক্সিজেন বেডস, আগেরটাতে অক্সিজেন থাকবে না। যেমন এখানে অক্সিজেন নেই বাবা সিং, তবু আমরা অক্সিজেন ডেভেলপ করছি, কারণ আমার যদি আরো একটু বেটার পজিশন থাকে তাহলে বলছে যে মডারেট কেসেস অ্যাডমিটেড টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার ব্র্যাকেটে অক্সিজেন বেডস, যেটা আমাদের আইজিএম আছে, আমরা এটাকেও করতে চেষ্টা করছি। Patients whose symptoms resolve within 3 days and maintain saturation above 95% for the next 4 days. Classes critically classified moderate cases will undergo monitoring of body temperature and oxygen solution. If the fever resolves within 3 days and the patient maintains saturation above 95% of the next 4 days without oxygen support. যদিও উইদাউট অক্সিজেন সাপোর্ট আমি চলতে পারি, patient will be discharged after 10 days. এবং আমাদের আজকে নাম্বার অফ ডেথ নীল, আজকে 520 জন arrived today through Chorabadi gate. Out of them 209 truck drivers, 40 patients and 271 স্ট্যান্ডার্ড পার্সনস। আজকে টোটাল 172টা গাড়ি এসছে অ্যারাইভড ইন চোরাবাড়ি। আউট অফ দেম 64 vehicles, truck and passenger car were from hotspot area. 44 persons were put under facility quarantine, John Navodaya Vidyalaya, North Tripura. এবং শুধু স্যাম্পল কালেক্টেড ফ্রম দলাই টুডে 276। আগেই আমরা জানেন কমলপুরের 3টা বিএসএফ ব্যাটালিয়ন এরিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার্ড কন্টেইনমেন্ট জোন দিয়েছি, এবং এমওইউ অলসো আমাদের মৌ স্বাক্ষর হয়ে গেছে অগাস্ট 2018-তে, এটা মৌ স্বাক্ষরিত হয়েছে। তো এবং এই জন্যই আমরা এই মন্ত্রিসভা, এটা আমাদের প্রয়োজন রয়েছে। রাজ্যের বিশেষ করে উপজাতি এলাকার মানুষরা যাদের ফরেস্ট জিনিসের উপর অনেক কিছু নির্ভর করে তাদের জীবনযাত্রার মান, সেই জন্য আমরা এটাকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি। এখন থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই জিনিসগুলি চাষবাস হবে, এবং অনেকগুলি জিনিস আছে যেমন ব্যাম্বো, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, ব্রুম গ্রাস, লার্জ কার্ডামাম, সুগন্ধ মন্ত্রী যেটাকে গন্ধকি বলে, অ্যান্ড এ ভ্যারাইটি অফ ফুড স্টাফ সাচ এস ভেজিটেবলস, ফ্রুটস, নাটস ইত্যাদি। এই জিনিসগুলি আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়ে অ্যাপ্রুভাল দিয়েছি মন্ত্রিসভা। এটা 20 মার্চ আপনাদেরকে জানানো হয়নি, সেজন্য জানিয়ে দিলাম। আজকে একটা যেহেতু প্রেস মিট করছি, এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। 30টা ডিস্ট্রিক্ট রয়েছে যতটুকু আমি জানি, এবং ত্রিপুরা পোর্টালে 3500 নম্বর। এখানে অবশ্য আসাম এখানে কম এসছে, বিভিন্ন সোর্সে 35টা আছে। আমরা 700 জনের জন্য ওই বিভিন্ন ডিস্ট্রিক্টে, এখানে ট্রেনের কোনো এখন পর্যন্ত আসাম এগ্রি করেনি, সুতরাং আমরা বাসে গাড়ি যদি আসতে চায় যারা যারা আসবে তাদের জন্য 700 জনের জন্য রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি, তাদেরকে ইস্যু করো, পাস ইস্যু। আমরা যদি এগ্রি না হই, কারণ কেন এগ্রি হবে না, এগ্রি হওয়া না হওয়ার প্রশ্নে কেন প্রশ্ন উঠছে, ওই কারণে হঠাৎ করে যদি 20,000 লোক চলে আসে, আমার সেই সুবিধা থাকতে হবে, আমি পরীক্ষা করতে পারবো কিনা। এই জন্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে মিউচুয়ালি এগ্রিমেন্ট হতে হবে। হঠাৎ করে 25,000 আসলে আমার এমন কোন রাজ্যে হঠাৎ করে পারবে না, এই জন্য কেন্দ্রীয় সরকার এটা করেছে। তো এই জিনিসটা আপনাদের বললাম। রাজ্য মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে, অ্যাপ্রুভাল অফ নোটিফিকেশন অফ নন টিম্বার ফরেস্ট প্রডিউস NTFP, নন টিম্বার ফরেস্ট প্রডিউস পলিসি ফর ত্রিপুরা। ত্রিপুরাতে অতীতে কোনোদিন এই ধরনের পলিসি ছিল না। রাজ্য সরকার একটা নতুন পলিসি তৈরি করেছে। এরকম পলিসি মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরাখণ্ড,
অন্ধ্রপ্রদেশে রয়েছে। আপনারা জানেন যেমন ব্যাম্বো, ফুলঝাড়ু, সুগন্ধি, বড় এলাচ, আমলা, হর্তকি, বয়রা আমাদের রাজ্যের একটা বিরাট সম্পদ। মহারাষ্ট্রে আমাদের পোর্টালে 900, যদিও মহারাষ্ট্রে একটু 900 ছিল, এখন আবার দেখছে 1010, 1070, এই একটুর মধ্যে প্রিন্ট আউট আস্তে আস্তে দেখছে 1070 হয়েছে। সেখানে আমরা মহারাষ্ট্র বলছে আমরা 1000 কমে ট্রেন ছাড়তে পারবো, ট্রেনের ব্যবস্থা করবো না। আগে ছিল 900, এখন হয়ে গেছে 1070, তাহলে এখন তারা করতে পারবে। এটি ডেভেলপমেন্টের পরে পরে, এবং এর মধ্যে 83 জন বাস এবং গাড়ি নিয়ে রওনা দিয়েছে। গত 3 দিনে মহারাষ্ট্র পাস ইস্যু করে দিয়েছে, ইস্যু করছে, সাথে সাথে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছে, নতুবা রাস্তা আটকাবে। এই জন্য মহারাষ্ট্র বলছে ট্রেনের আমরা রিকুইজিশন দিয়েছি, এবং 1000 থেকে বেশি ওরা ট্রেন ছাড়বে, ওরা আগেই বলছে। তো এখন এর মধ্যে মহারাষ্ট্রের একটা হলো বোম্বে বেশি, 600-700 মতো আছে, পুনে 100 মতো, এবং নাগপুরে, নাসিক, ঔরঙ্গাবাদ এইসব জায়গার থেকে সংখ্যাটা মেইনলি বোম্বেতে 600-700 মতো আছে। এটা আমরা যোগাযোগ করছি। সেন্ট্রাল গভর্নমেন্টের রিভাইজ যে পলিসি, সেখানে বলেছে if it is mild, if it is very mild, it is a pre-systematic cases. এক্ষেত্রে সবকেই জিবি ট্রিটমেন্ট সেন্টারে আনার কোনো প্রয়োজন নেই। কোথায় রাখতে হবে তাহলে? মাইল্ড, ভেরি মাইল্ড, প্রি-সিম্পটমেটিক, একটা লেটেস্ট কালকে রাত্রে এসছে। মাইল্ড, ভেরি মাইল্ড, প্রি-সিম্পটমেটিক কেসেস। এখানে বলছে এই ক্ষেত্রে admitted to a COVID care facility, admitted to a COVID care facility will undergo regular temperature and pulse oximetry monitoring. The patient can be discharged after 10 days. কোন রাজ্য যখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে কোন রাজ্যে যদি স্ট্যান্ডার্ড পিপল থাকে, তাকে তুমি ইচ্ছা করলে আনতে পারবে না। কেন? দুটা স্টেটের, অল স্টেট ইউনিয়ন টেরিটরিজ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডেজিগনেট নোডাল অথরিটিজ অ্যান্ড ডেভেলপ, কেন বলছি এটা বলে দেবো একটু পরে, ডেভেলপ স্ট্যান্ডার্ড প্রটোকলস ফর রিসিভিং অ্যান্ড সেন্ডিং such standard persons. The nodal authorities shall also register the standard person within their states. In case a group of standard persons wish to move between one state to other state, the sending and receiving states may consult each other and mutually agree to the movement by road. তোমাদের 10 দিনের পরে ছেড়ে দিতে হবে। ডেজ অফ সিমটম অনসেট ইন কেস অফ, এই জিনিসগুলি বলেছে। থার্ড হলো সিভিয়ার কেসেস। সিভিয়ার কেস মিনস একদম ট্রিটমেন্ট সেন্টারে আপনার চলে যেতে হবে। এটা কালকে রাত্রে ডেভেলপমেন্ট, এটা এই জন্যই বলা আছে 3টা ভাগ, একদম ফটো একে দিয়ে দিয়েছে। রিভাইজড ডিসচার্জ পলিসি অফ COVID-19, এটার নাম দিয়েছে রিভাইজড ডিসচার্জ পলিসি ফর COVID-19, এবং কনফার্ম COVID-19 কেসের ভেরি মাইল্ড, প্রি-সিম্পটম একরকম, এবং 3 দিনের মধ্যে যদি দেখা যায় জ্বর কমছে সেক্ষেত্রে মডারেট, এবং সিভিয়ার কেসে ট্রিটমেন্ট। এটা কেন বললাম, এটা আপনাদের নলেজে থাকা। প্রশ্ন উঠতে পারে, আরে 14 দিন হয়েছে ছাড়ে দিয়েছে নাকি, তাই 14 দিন হয়েছে তাকে ছেড়ে দিল, ছেড়ে দিতে পারবে যদি সিমটম। সেই জন্য রিভাইজ পলিসি এসছে। আমি যতটুকু জানি, শুনছি আমি কালকে যে আমরা স্টেট বেশি স্যাম্পল কালেক্ট করছি। না না, এটা আমি বলে দিই, এটা একটা ভুল করছেন। একটা ড্রাইভার আছে, সে হলো না, তার কেস পজিটিভ না, নেগেটিভ,
যে আসলে আমাদের শিপার্ডে রয়েছে, সেটা আরেকটা ড্রাইভার, কনফিউজ হয়ে যাচ্ছে। আরেকটা ড্রাইভার, তাকে আমরা শিপার্ডে পাঠিয়েছি। ইজ নট পজিটিভ কেস। পজিটিভ মানেই তো আসতে হবে এসব জায়গায়। এমনকি আমাদের এই যে ধলাই জওয়াহরনগরের আশেপাশে সেসব জায়গা তো স্প্রেড আউট হয়নি। হেলথ যারা ডাইরেক্ট চিকিৎসা করেছে, যারা ইঞ্জেকশন দিয়েছে, একটা মাত্র হসপিটাল, বিউটিফুল। ডাক্তারদের, চিকিৎসকদের, নার্সদের প্রণাম করা উচিত। যারা এসছে ফুল প্রিকশনারি অ্যাগ্রেশন করেছে এবং ইঞ্জেকশন দিয়েছে, তাও কিন্তু লিঙ্কে আছে, পজিটিভ না নেগেটিভ। খবরপুর কিন্তু খুব ভীষণ সুন্দরভাবে কিন্তু যারা সবকিছু প্রিকশনারি ব্যবস্থা নিয়ে তারা ট্রিটমেন্ট করেছে এই পেশেন্টদের জন্য, আসামের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, মহারাষ্ট্রের জন্য অফিসার কন্ট্যাক্ট, এবং পার্টিকুলার এক অফিসার আরেকটা খবর জানে না। এই জন্য প্রত্যেক অফিসারের সাথে আমি কন্ট্যাক্ট করেছি এবং তথ্য দিয়েছে। কর্ণাটকের যে প্রসেসটা বলছি, আমরা যখন তথ্য দিয়েছে, এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে একটু পরে। কর্ণাটক থেকে ত্রিপুরার পোর্টালে, কর্ণাটক ৮৭৫৮। আমি যখন কথা বলেছি তখন ৮৬২৭ ছিল। তার মানে একটু পরে আমি আগেরটা, আমি যেটা বলছি সেটা বলি। পাঠাচ্ছি, এই ভর পয়সা আমরা দিচ্ছি, এ পয়সা আমরা দিচ্ছি। আমরা গরিব হতে পারি, আমাদের মন বড়। আমরা গরিব হতে পারি, আমাদের মন বড়। আমাদের জায়গা ছোট, তবু আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। বলুন না, আমাকে 10টা লোক দাঁড় করে দিন তো, যে ওই রাজ্যের লোকরা 10 টাকা দিয়েছে কিনা। একটু না দাঁড় করা না, আই উইল বি হ্যাপি ম্যান। তবুও আপনারা যখন যেটা বলছেন, আমরা চেষ্টা করছি, যতটুকু সম্ভব আমরা করছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ডিপেন্ডেন্ট অন ফরেস্ট, এটা আগে ছিল না, আমাদের করছে। আমরা জানি যে আমাদের রাজ্যে এই ফুলঝাড়ু উৎপাদন হয় 800 মেট্রিক টন প্রতি বছর। 800 মেট্রিক টন ফুলঝাড়ু আমাদের রাজ্যে উৎপাদন হয়। সুগন্ধি, এটা 200 মেট্রিক টন উৎপাদন। বড় এলাচ, এটা 200 মেট্রিক টনের মতো। এবং ব্যাম্বো 3617 স্কোয়ার কিলোমিটার, 3617 কিলোমিটার মধ্যে ব্যাম্বোটা আমাদের চাষ হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেজন্য আমাদের সরকার এর জন্য এটা একটা পলিসি তৈরি করেছে। ক্যাবিনেটে ব্রিফিংটা করলাম। আপনারা জানেন, সারা বিশ্বের কথা, সারা দেশের কথা, সারা রাজ্যের কথা আপনাদের নলেজে রয়েছে। এট প্রেজেন্ট আমাদের রাজ্যে 100 বেডের, প্রথম 40 ছিল, 100 বেডের জিবি হসপিটালে, যেটা ডেডিকেটেড কোভিড হসপিটাল রয়েছে, এটা হলো 40 বেড। 300 বেড ভগৎ সিং, এটা হলো কোভিড কেয়ার সেন্টার। ওটা ট্রিটমেন্ট সেন্টার, এটা কেয়ার সেন্টার। আরেকটা 30 আইজিএম, 30 বেডের একটা রয়েছে, ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার। শালবাগান একটা রয়েছে 30 বেড, ইট ইজ ডিক্লেয়ার্ড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখানে তারা ডিক্লেয়ার করেছে কোভিড হেলথ সেন্টার। 130-35, দিস ইজ দ্য পজিশন অফ দি ট্রিটমেন্টের জন্য। আমরা জানেন, প্রথমেই বলছি, আগের থেকে জানা, তবু বলে রাখছি
যে একটার নাম হলো ডেডিকেটেড কোভিড হেলথ ইনস্টিটিউট, কোভিড হেলথ হসপিটাল। এটা ট্রিটমেন্ট কিন্তু, বলে অন্যগুলি ট্রিটমেন্ট না, ওইগুলি ট্রিটমেন্ট। ডেডিকেটেড কোভিড হসপিটাল। আরেকটা হলো ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার ফর মাইল্ড কেস। একটু পরে একটা নোটিফিকেশন দিলে আমরা বুঝতে পারবেন। আরেকটা হলো ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার। সব গুলিয়ে ফেললে হবে না। যেটা ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার, এটা হলো সিসিসি। এই তিন ধরনের ট্রিটমেন্ট সেন্টার রয়েছে। এই একটা ইউনিফর্ম পরে, এবার ইউনিফর্ম পরলে চিকিৎসা, যারা চিকিৎসা করছে আবার 14 দিনের জন্য চলে যায়, আবার সেরেই তত বাড়িতে যেতে পারে না, আবার ঢুকে যায়, আবার 14 দিন। তারা তো সত্যিই তো যোদ্ধা। এই ড্রেসটা দেখলে যে কোনো মানুষের জ্বর উঠে যাবে। তো যেটা আপনাদের জানানো উচিত, ওখান থেকে রিকোয়েস্ট পাঠানো হলো কনসেন্টের জন্য, আপনারা কনসেন্ট পাঠাননি এই বলে। তাহলে করবে, দেখা যাবে। একটা বুঝতে হবে, সব মানুষ 25,000 একবার ঢুকিয়ে দেবো এলাকায় যে, সেই জন্য আমরা চিঠি দিয়েছি। প্রায়োরিটি দেখুন চিঠিটা কি বলেছি, এই দেখেন আমরা কি ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি। আমরা গুরুত্ব দিয়েছি প্রথমে হলো রোগী, সেকেন্ড টুরিস্ট, থার্ড তীর্থযাত্রী, ফার্স্ট পেয়েছে স্টুডেন্টরা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে মিলিয়ে আসবে। এরকম ভাবে আমরা প্ল্যান করেছি এবং সেই জন্যই আমরা হায়দ্রাবাদ, তো তেলেঙ্গানা হায়দ্রাবাদ, সেখানের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি। চিঠি যাবে এর মধ্যেই। তেলেঙ্গানার যে দায়িত্ব, ইয়েস, এখন আপনাকে দিতে পারিনি কেন, তেলেঙ্গানার সহদেব বাবু দায়িত্ব। সহদেব বাবুর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। নিশ্চয়ই উনি এই যে বাকি 5 জনের কথা বললাম কেন, তো সহদেব বাবু যদি কথা বলতে পারতাম, নিশ্চয়ই কিছু স্টেপ নিয়েছে, আমি নিশ্চিত স্টেপ নিয়েছে। কি স্টেপ নিয়েছে আমি বলতে পারবো। অন্য 5 অফিসার যেহেতু সমস্ত ডিটেলস বলতে পারছে, উনিও নিশ্চয় করেছে, কিন্তু সুইচ অফ এমনও হতে পারে কোনো ভিডিও কনফারেন্স বা কিছুতে রয়েছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো হায়দ্রাবাদ আমাদের প্রায়োরিটি জায়গার মধ্যে রয়েছে। চেন্নাইতে কোনো পজিটিভ কেস পড়ছে কিনা ইনফরমেশন আমাদের একজন আছে কনফার্ম, কালকেই ধরা পড়ছে। আমরা জানি না, আমি জানি না, নিশ্চয়ই জানতে দপ্তর। এখানে তার নিয়ম হলো ওই স্টেট গভর্নমেন্ট সাথে সাথে রাজ্য সরকারকে জানিয়ে দেয়। যেমন আমরা করিমগঞ্জে জানিয়েছি, আসামকে বলার পরেই তার লোকেশন করে তাকে ডিটেল করেছে করিমগঞ্জে। এগ্রি করছে না, একটু পরে বলবো। এগ্রি না করলে you cannot do. The moving persons would be screened and those found asymptomatic would be allowed to proceed. সিম্পটমেটিক প্রশ্নই নাই, তাকে রেখে দেবে ওখানেই। আর অ্যাসিম্পটোমেটিক হলে ইউ ক্যান গো। এটা আর অনেক আছে, বাট ইট ইজ এ ইম্পর্টেন্ট পোরশন। বাড়ি কোথাও আমরা জানি না, করিমগঞ্জে ডিটেল করলে আমরা সাথে সাথে পজিটিভ খবরটা যাওয়ার সাথে সাথে ইনফর্ম করে দিয়েছি। লাইক নর্থ বেঙ্গল, ওই যে আগের কেসটার মতো, সাথে সাথে তাকে ডিটেল হতো। এখন আমাদের কাছে 1 ঘন্টা আগের খবর, তারা মেডিকেল টিম তার সামনে রয়েছে। এই এখন 1 ঘন্টা আমি কি জানি না, মানে ওইখানে করিমগঞ্জ মেডিকেল টিমের সামনে রয়েছে। নিয়মে ঠিক আছে, বেটার ট্রিটমেন্টের জন্য থাকলে ভালো। নিয়মে তাদের সবগুলি কেসে 2 জন ছাড়া অ্যাসিম্পটোমেটিক। ওই যে কমলপুর এন্ড প্রথম লোকটা ছাড়া সবাই তো অ্যাসিম্পটোমেটিক, সেজন্য প্ল্যানিং আছে। রিপোর্টের জন্য বলা হয়েছিল বিএসএফ ফায়ার অফিসারদের সোর্সটা বের করার জন্য আপডেট হবে। আমার কাছে খবর হলো বোধহয় খুব সম্ভব আইজিবিএসএফ বোধ হয় সিএম এর সাথে দেখা করেছে, খুব সম্ভব, আই এম নট কনফার্ম, এবং বলছে না তুমি রিটার্ন রিপোর্ট দাও। খুব সম্ভব, আমার বোধহয়, আমি যদি ভুল না করে থাকি, সিএম সাহেবের সাথে আমার যখন কথা হয়েছে তো বলছে যে আইজিবিএসএফ বোধহয় দেখা করেছে বলেছে, তো আমি বলছি না রিটার্ন রিপোর্ট দাও। দমননগরের পাশে বিএসএফ ক্যাম্পের পাশে যেটা ট্রাফিক আছে বা আশেপাশে বিজয়
অনেক সংখ্যা, অনেক লিঙ্ক। আর ওই যে 3 কিলোমিটার যেটা, এটার থেকেও বিরাট সংখ্যক। এই যে সংখ্যা বাড়ছে, যে আমাদের সংখ্যা যেটা আছে, এটা প্রচুর সংখ্যা বেড়েছে। আপনার অনেক স্টেটে এত সংখ্যা পরীক্ষা করেছে কিনা, এটা একটা খবর নিয়েন তো। নর্থ ইস্ট না, আসামের থেকেও বেশি না, এটা না। চিফ সেক্রেটারি সব রাজ্য সরকারের সাথে যেখানে যেখানে আছে, সব জায়গায় যেখানে যেখানে ট্রেনের কথা আমরা বলেছি, আমরা মূলত এখন গুরুত্ব দিয়েছি ট্রেনের ক্ষেত্রে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে দিল্লির জন্য আমরা এখনো ট্রেন চাইনি, কিন্তু দিল্লির সংখ্যা খুব বেশি না, যতটুকু আমি জানি। কয়েকজন বাদ দিলে মানে বিএসএফ এন্ড বিএসএফ ফ্যামিলি বলতে, বিএসএফ বললে তো এখন বাচ্চা শিশু, সে আমি বিএসএফ কে বলবো, মহিলা আছে সেও তো বিএসএফ না। এরম ভাবে না, এরম ভাবে যদি আমাদের পোর্টালে আমার কাছে যে ফিগার, সেটা তামিলনাড়ু ৫,৯৫৭, আমাদের পোর্টালের ৫,৯৫৭। তাদের এক এক রাজ্যে এক এক রকম, কোন রাজ্যে পোর্টাল নাই। ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল নেই, অনেক রাজ্যের পোর্টাল নেই। তামিলনাড়ুর আমাদের পোর্টাল আছে, তাদেরও পোর্টাল আছে। আমাদের ফিগার হলো ৫,০০০, তামিলনাড়ু ৫,৯৫৭, তাদের পোর্টালে মাত্র ২১০০। আমরা এখান থেকে আমাদের অফিসার মিস্টার বিকাশ সিং, উনি কন্ট্যাক্ট করেছে এবং তামিলনাড়ুর পোর্টালে বলছে আমরা আমাদের সব প্যাসেঞ্জার আনতে হবে, সুতরাং সব পোর্টালে তুমি ঢুকাও, তুমি সব ঢুকিয়ে নিতে হবে। এবং কন্ট্যাক্ট করছে এরা, এরা বলছে একটা ট্রেনে ১১৪০ আসবে। তামিলনাড়ু, কর্ণাটকের যেটা এটা সাথে মিলছে না, ওটা ১২০০, এখানে ১১০০। তো এখানে মোর 5-6 ডেজ আরো লাগবে তামিলনাড়ুর ক্ষেত্রে, সেটা সিস্টেম একই হবে। আমরা টোটাল from all sources, কন্ট্রোল রুম, থ্রো এমএলএ, থ্রো মিনিস্টার, অন্য কেউ পিটিশন দিয়েছে, বাইরের যে লোক রয়েছে, ৫,৯২৩টা পিটিশন আমরা পেয়েছি, ৫,৯২৩ জনের জন্য। পেমেন্ট অলরেডি মেড টু ৫,০৬০, 5060, ১,৮৯,১,৭৩,490, 1,89,73,490, ১,৮৯,৭৩,৪৯০ টাকা আমরা পেমেন্ট করেছি। ৮৬৩টা পেন্ডিং আছে, এটা সোমবারে পড়বে, আজকে কালকে ব্যাংক বন্ধ, সেজন্য এটা হয়নি। তাহলে ৮জন হলে তাহলে প্রায় ১০০-১৫০ মতো আর বাকি থাকবে, প্রসেসে রয়েছে ৮৬৩। তাহলে ৫,০৬০-এর পেমেন্ট হয়ে গেছে, ৫,৯২৩-এর মধ্যে ৮৬৩টা আন্ডার প্রসেস। পেমেন্ট কি ইকুয়াল না? না, ইকুয়াল তো হবেই না। কেউ বলছে আমি ৩০০ টাকা আমার ঘর ভাড়া, তা ৩০০ই পাবে। কেউ বলছে আমার ৭০০ টাকা ঘর ভাড়া, কেউ বলছে আমার ১৩০০ টাকা ঘর ভাড়া, সে ১,০০০ পাবে। ইকুয়াল তো প্রশ্নই ওঠে না। কারো ফ্যামিলি মেম্বার বেশি, পার হেড সিস্টেম। তো আমরা তো বলছি যদি খাওয়ার জন্য আমরা ১৫০ টাকা ত্রিপুরা ভবন ছাড়া, আর থাকার জন্য ১,০০০ টাকা সর্বোচ্চ। এটা যে যেরকম রিকোয়ারমেন্ট টাইম, এটা দুবার করে হচ্ছে না। ডুপ্লিকেট পিটিশন আমি ওই দিনও বলেছিলাম ২৩৫-এর মতো বোধহয় ডুপ্লিকেট পিটিশন করেছে। এটা হতে পারে এই ধরনের তো কতদিন আমরা দেখিনি। এই ধরনের পরিস্থিতি কি আমরা সাংবাদিক বন্ধু বলেন, রাজনীতিবিদ বলেন, প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী, কেউ কি দেখেছি? কেউ দেখেনি। এটার জন্য আমরা তৈরি ছিলাম না। সুতরাং কিছু কিছু ভুল ত্রুটি আমাদের থাকে। তবু আমি যতটুকু বুঝি, আপনারা ভেরিফাই করবেন, আমাদের রাজ্যে যে লোকগুলি আসবে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তোমাদের কি ৫ টাকা দিয়েছে কেউ অন্য রাজ্যের? আমরা কিছু দিয়েছি। আমরা যে এদের জন্য আমরা
প্রায় 2.5 কোটি টাকার মতো যাবে আমাদের রাজ্যের 33,000 যে আমাদের ইয়ে রয়েছে না, এই জন্য আপনাদেরকে ব্রিফ করে দিলাম। আরো ক্যাবিনেট আছে, এক এক দিন এক একটা বলে দেবো, আপনাদের সুবিধা হবে। হেলথ কেয়ার সেন্টার উইথ এ বেড ক্যাপাসিটি অফ 300 এটা বলে দেওয়া হয়েছে। লকডাউন চলাকালীন আপনারা বাড়িতে বসে কিভাবে সময় উপভোগ করছেন তা আমাদের সঙ্গে তুলে ধরতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8837059667। আমরা তুলে ধরবো আপনাদের গুণগত দিকটি একেবারে সোশ্যাল বাংলার পর্দায়। আমরা সর্বদা আপনাদের পাশে রয়েছি, আমরা সর্বদা জনগণের পাশে রয়েছি। লকডাউন চলাকালীন স্টে এট হোম। হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন। ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে। প্রতিদিন ঘর, দরজা, জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।